আসসালামু আলাইকুম। আজ 1 মে 2026। আম্মুর বাগানের দৃশ্য দেখছি আর মনে মনে ভাবছি আজকে মে দিবস। হয়তো অনেকেই গাড়ি চালাবে না, কিন্তু গাড়ি ধুমাইয়ে চলছে রাস্তায়। আম্মুর বাসা মূলত মেন রোডের পাশে থাকার কারণে প্রচুর শব্দ, আর এই যে বাগান থেকে অনেক ফলমূলও চুরি যায়। ইদানিং অভিনব কায়দায় চোরেরা চুরি করতে পারে, 3তলা 4তলা 5তলায় পর্যন্ত উঠে যায়। আর এটা হচ্ছে আমার আম্মুর লাগানো জাম। এই গাছে প্রথম যখন জাম হয়েছিল তখন আমি আম্মুকে পেরে দিয়েছিলাম। আম্মু খেয়ে ভীষণ ভীষণ খুশি। জ্যৈষ্ঠ জাম যেহেতু ভীষণ মিষ্টি, আর একদম ছোটোবেলার সেই স্বাদ পাওয়া যায়। আমাদের বাংলো বাড়ি বাবা মায়ের প্রচুর পরিমাণে জাম গাছ ছিল। আমাদের যেহেতু মা বাবা দুজনেই ফলখোর, যার কারণে তারা অনেক ফলের গাছ লাগায়। আর যেহেতু তাদের অনেকগুলো বাচ্চা ছিল, যার কারণে তাদের ফলের গাছ লাগাতেই হতো। আর আব্বা প্রচুর পরিমাণে ফলমূল কিন্তু একদম বস্তা ভরে, খেয়ে ছাড়ানো যেত না। আর আব্বা কোনো দিন ফলমূল বিক্রি করতো না, এমনকি মা তো করতোই না। শাক সবজি ফলমূল হতো। আর এই শহরের বাড়িতে এরকমের একটি বাগান বাড়ি আসলে বিরল, দেখা যায় না। আম্মুর কাছে কৃতজ্ঞ, আল্লাহর কাছে কৃতজ্ঞ, আল্লাহ এত সুন্দর মা দেওয়ার জন্য। মা এত ধৈর্যশীল একটা মানুষ। আর এই শুক্রবার আসলে বিশেষ করে মা সকাল সকাল সুন্দর করে গোসল করে, তারপর সুগন্ধি ইউজ করে, খাবার আগে, দুপুরের খাবার আগে সকাল উঠে একবার কোরআন তিলাওয়াত করবে, তারপর একটু ঘুমাবে, নামাজ কালাম করে খাওয়া দাওয়া করে, তারপর আবার আম্মু নাস্তা করে সুন্দর করে গোসল করে আবার কোরআন তিলাওয়াত না করতে পারলে আমার আম্মুর মনে হচ্ছে যেন অনেক কষ্ট হয়। তারপর আম্মু কোরআন তিলাওয়াত করে তারপর খাওয়া দাওয়া। আমরা তো অপেক্ষা করি আম্মু খেতে আসো, কিন্তু কোথায়? আম্মুকে গিয়ে দেখি সে কোরআন তিলাওয়াত করে। আর আম্মু সবসময় আল্লাহর কাছে বলে যে, আল্লাহ, আমি কোরআনের হাফেজ হতে চাই, আল্লাহর ওলি হতে চাই। আম্মু সোনা এত ভালো মানুষ। আম্মু সোনার একদম বাল্য বয়সে বিয়ে হয়ে গিয়েছিল যখন আম্মু ক্লাস 2তে পড়ে, যার কারণে আম্মু আমাদের বললো যে সবাই লেখাপড়া করতেই হবে বাবা, চাকরি করার দরকার নাই, মানুষের মতো মানুষ হও। যার কারণে লেখাপড়া করতেই হয়েছে। অনিচ্ছা সত্ত্বেও লেখাপড়া করাই লাগবে। আর আম্মু যেখানেই লেখাপড়া করতে পাঠাতেন কোনোদিন দ্বিতীয় হতাম না। আর অন্য কেউ যদি নিয়ে যেত সেক্ষেত্রে লিখতেও ইচ্ছে করতো না, আর কোনো কিছুই ভালো লাগতো না। কিন্তু আম্মু কোথাও নিয়ে গেলে বা কোথাও যেতে বললে, পরীক্ষা দিতে বললে খুব ভালো করি। জানি না মা কি দোয়া করে না করে, আমি কিছুই জানি না, কিন্তু আমার আম্মু বলে যে, যাও বাবা, তুমি ফার্স্ট ক্লাস পাবে, প্রথম হবে। সত্যি সত্যি সেইটা হয়। আমার পরীক্ষা দেওয়ার পরে আমার আসলে রেজাল্ট জানতে কলেজে যাওয়া লাগে না, শিক্ষকেরাই জানিয়ে দেয়। যেহেতু কলেজের কাছেই আমাদের বাসা থাকার কারণে অনেক সুযোগ সুবিধা আমরা পাই। আর টিচাররাও ভীষণ ভীষণ ভালো। আর আমার বাবলু সোনার তো অনেক টিম ছিল, ফ্রেন্ডস ছিল। তারা দুপুরবেলা আসতো, প্রতিদিন দুপুরবেলা আসতো প্রায় ভাত খেতে। কারণ আম্মুর বাসা আর আব্বা তো সেই আমাদের বাংলো বাড়িতে মুসাফির খানা ছিল। প্রতিদিন দূর দূরান্তের
মানুষ, তারপরে মুসাফির তো আছি যারা ভিক্ষা করে, ভিখারি, প্রতিদিন আম্মুর হাতে ভাত খেত। সে একটা অন্যরকম অনুভূতি। রাজকীয়ভাবে মা বাবা গরিবদের রিসিভ করতেন, তাদের খাওয়াতেন। আল্লাহ তার বিনিময়ে মা বাবাকে উত্তম প্রতিদান দিবেন, এজন্য আল্লাহর কাছে সব সময় কৃতজ্ঞ এত সুন্দর মা বাবা দেওয়ার জন্য। আমাদের আম্মু এই যে ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে, অনেক লেখাপড়া করতে চেয়েছিল, কিন্তু আমার নানা নানি নাছোড়বান্দা বলে মেয়েদের লেখাপড়া করিয়ে কি হবে। পরে অবশ্য আম্মু লেখাপড়া শিখেছেন, পরে নিজের মতো করে সে লেখাপড়া করেছেন। কিন্তু মা বাবা যদি ছোট বয়সে কী তার অপরাধ ছিল? অপরাধ ওই একটাই, সে ক্লাসে ফার্স্ট হয়েছিল আর তার ভাই ছিল সে ফেল করেছিল। সেই অপরাধে তার বিয়ে হয়ে গেল। পরে তার ভাই তো গণ্ড, জীবনে কিছুই করতে পারে নাই। এই তো বাপের হোটেলে খায়, ঘুমায়, এখনও বেঁচে আছে। আর আমার ময়না অনেক কষ্ট করে আমাদের লেখাপড়া করিয়েছেন, অনেক নিজের সুখ, নিজের স্বার্থ সব কিছু ত্যাগ করেছেন আমাদের জন্য। মা, তোমাকে স্ট্যান্ডিং স্যালুট মা, তুমি অনেক ভালো আছো, আরও ভালো থাকবে ইনশাআল্লাহ। তোমার জন্য সব সময় দোয়া আসে আম্মু। আল্লাহ প্রত্যেকটা মানুষকে যেন এভাবে শ্রেষ্ঠ বাবা মা দেয়। অনেকে আছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, এটা কেমন কথা? মায়ের যদি ছোট পেটে সন্তানের জায়গা হয়, এই কত বড় পৃথিবী, এখানে কি একটু সন্তানের কাছে বৃদ্ধ বয়সে মা বাবার জায়গা হয় না? কত মা বাবা দেখি বৃদ্ধাশ্রমে ধুকে ধুকে কান্না করছে, কষ্ট পাচ্ছে। আরে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তারা আর কতদিন বাঁচে? মানুষের তো গড়ায়ু অনেক কম। এই অল্প সময়ের মধ্যে মানুষ দুনিয়া খাই খেই করে। আরে দুনিয়া তো একটা পরীক্ষার জায়গা, পরীক্ষায় যে ভালো করবে সেই সাকসেস হবে আখিরাতে। আল্লাহর কাছে দোয়া করি আজ পবিত্র শুক্রবার সবাই যেন সবার বাবা মাকে ভালোবাসে। আমার তো খুব ইচ্ছা আমি অনেকগুলো মা বাবা লালন পালন করি। আল্লাহ যদি চায় আমার ইচ্ছা যদি পূর্ণ হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকব। আমার কাছে সবচেয়ে প্রিয় বন্ধু বান্ধব হচ্ছে ছোট শিশু আর বৃদ্ধরা। আমি তাদের ভীষণ পছন্দ করি, আর অপরিচিত শিশুরাও আমাকে ভীষণ ভালোবাসে। আর আমাদের আবার 3টে ছোট্ট সোনামণি আছে, তারা আবার ভীষণ জেলাস ফিল করে, কিন্তু তারপরও কিছু করার নাই। তারা যদি একদম আসে গায়ে পড়ে, যদি ছোটো বাচ্চারা কথা বলে, তখন তো আমার তো কোলে নিতে হয়, তাদের সাথে গল্প করতে হয়। এই যে দেখুন আম্মুর বাগানে, বললাম না যে এমন কিছু নাই যে আমার আম্মু সোনার বাগানে নেই, বিভিন্ন ধরনের ফলমূল হয়। কিন্তু আমি এবার একজন এমন মানুষ ছাগল কোয়ালিটির, কারণ ছাগল যেমন কাদা ময়লা লাগায় না, সেম আমিও ছাগলের মতো কাদা ময়লা লাগাতে পারি না, যার ফলে বাগানে গিয়ে ফলমূলও আনতে পারি না। ওই যখন কাজের লোক আসে, তারা যদি দয়া করে একটু পেরে দেয় তখন খাওয়া হয়। আর এই যে আম গাছটা, এখান থেকে অবশ্য হাত দিয়ে কিছু আম হারভেস্ট করেছিল আমার বাবু সোনা। আমগুলো যা ওজন, আধা কেজির মতো। আর ওই যে দেখা যায় একটা 12 মাসি আম গাছ, তারপরে আর ওই পাশেই একটা